একদম একটা নতুন বিষয় নিয়ে এসেছি, জ্বলন্ত বিষয়, উজ্জ্বল বিষয়। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেব। আপনারা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল অনেকেই, যারা টিভি দেখেছেন, কিন্তু অনেক মানুষ হয়তো এর অন্তর্নিহিত জায়গাটায় পৌঁছাতে পারেননি। এটা নিয়ে কেউ সমালোচনা করছেন, কেউ অন্যরকমই করছেন। সেটা হচ্ছে কি, বলা হয়েছে আজকে কালীঘাটের মিটিংয়ে তৃণমূলের, সেখানে একটা প্রস্তাব এসছে যে নিজেদের চরিত্র গঠনের জন্যে, রাজনৈতিক চরিত্র গঠনের জন্যে দলের যে সমস্ত কর্মী আছে তাদের মমতার জীবনী পাঠ করতে হবে। মমতার জীবনী অনেকেই লিখেছেন, মমতার নিজের লেখা প্রচুর বই আছে, তার নিজের মনের কথা উপলব্ধি আছে, একান্তে আছে, তাতে তার জীবনের অনেক অনেক অজানা কথা এবং খুব সুন্দর করে লেখা আছে। আমার কাছে সব বই রয়েছে তার। তার প্রথম লেখা অধিকাংশ বই আমার কাছে আছে, পরেরগুলো কিনতে পারিনি, অনেক দাম। কিন্তু আমি প্রথম তার 2011 পর্যন্ত লেখা যত বই আমার সবই আমার এখানে, ওই পিছনে দেখছেন আছে উপরের সারি, মাঝের সারিতে। যাই হোক, এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। মানে রাজনৈতিক চরিত্র, আমি বলছি এই রাজনৈতিক চরিত্র গঠনের দরকার আছে। যে দলটা করছো সেই দলের প্রতিষ্ঠাতার নাম জানো না, কংগ্রেস করবে তুমি গান্ধীজির নাম জানবে না, বিজেপি করবে তুমি অটল বিহারী বাজপেয়ী আদবানীদের নাম জানবে না, আশুতোষ মুখার্জির নাম জানবে না, এটা তো হয় না। তা সেই রকম যে দলটা প্রতিষ্ঠা করেছেন তার জীবনীটা তো জানতে হবে, তাহলে দলের প্রতি আরও মমত্ববোধ বাড়বে, দায়িত্ববোধ বাড়বে, দলনেত্রীর প্রতি সম্মান বাড়বে। হ্যাঁ, তাকে আরও বেশি উচ্চ আসন দিতে হবে মনে মনে। সেই জন্য আমি একটা সম্পাদকীয় লিখেছি আমার পেপারের জন্যে। তার সংগ্রামী জীবন আলেখ্য দলের নেতাকর্মীদের অবশ্য পাঠ্য। উপনির্বাচনে 100% জয় পেয়েও দলনেত্রী ও সর্বভারতীয় সম্পাদক কালীঘাটে অতি সত্বর এক গুরুত্বপূর্ণ সভা ডেকেছিলেন। এটা যে 2026-এর বিধানসভার প্রস্তুতি তা বলাই যায়। তবে সেটাই সব নয়, মানে শুধু নির্বাচনটাই সব নয়, আরও অনেক কিছু আর কি। দলের নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, স্বচ্ছতা আনার জন্য এটা একটি বড় উদ্যোগ। বলা যায় এখন থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিরোধীদের ছোট করে না দেখে তাদের প্রতি কড়া নজর রেখে তাদের অপকর্ম রুখতে হবে। আর এসব করতে গিয়ে জোর দিতে হবে দলের প্রতিষ্ঠাতা, অতুল সংগ্রামী, ত্যাগী, অগ্নিকন্যা ও আপসীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনচর্যার উপর। পড়তে হবে ও আত্মস্থ করতে হবে তার জীবনী। বিষয়টি অভিনব হলেও সময়ের নিরিখে অতি প্রয়োজনীয়। দলের প্রতিষ্ঠাত্রীর জীবনপঞ্জি অতি অবশ্যই পাঠ্য হওয়া উচিত। আগে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া গেলে ভালো হতো। তিনি হয়তো সমালোচকদের কথা মাথায় রেখে তা করেননি, কিন্তু এবার করতেই হবে। 34.5 বছরের বামপন্থীদের দীর্ঘ অপশাসনের বিরুদ্ধে লড়াই, আত্মত্যাগ, নির্লোভ নির্ভীক লাগাতার বিরামহীন সংগ্রাম শেষে 2011-তে তাদের ক্ষমতা থেকে অপসারণ সারা পৃথিবী জুড়ে সাড়া ফেলে দিয়েছিল। আমেরিকার ডেমোক্র্যাট নেত্রী হিলারি ক্লিন্টন প্রশংসা করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি দিদি বলে সম্বোধন করেছিলেন। অন্যদিকে অতি অল্প বয়সে 1984 সালে যাদবপুর লোকসভা থেকে বিগ শট সোমনাথ চ্যাটার্জিকে সংসদীয় রাজনীতিতে হারিয়ে সংসদীয় রাজনীতিতে প্রবেশ, এবং তিনি সংসদেও তিনি তার সংগ্রামী মানসিকতা ও সাহসিকতার ছাপ ফেলেছিলেন।
তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় কনিষ্ঠ সদস্য। রেলের মতো বড় বড় দপ্তরের মন্ত্রিত্ব করায় তাকে সারা ভারতবর্ষ চিনতে ও চেনাতে সাহায্য করেছিল। আর কোনো বাঙালি নেতা নেত্রীর এই অভিজ্ঞতা ছিল না, এখনও নেই। সেখানেও তিনি অনন্যা ও একমেবাদ্বিতীয়ম। আমি বলতে চেয়েছি যে দলনেত্রী বা যিনি প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠাত্রী, তার সম্পর্কে না জেনে তার দলটা করা যায় না, উচিতও নয়। কোনো নেতাকে দাঁড়িয়ে বলতে পারবেন তিনি কটা বই লিখেছেন, বলতে পারবেন কটা বই তিনি পড়েছেন মমতা ব্যানার্জির? বলতে পারবেন না। ওই দিদি আমাদের নেত্রী মাথায় আছে, দু চার কথা বলেই এবার তারা শুরু করেন। এইসব দিয়ে মানুষকে আর টেনে রাখা যাচ্ছে না। কর্মী সভায় যে আমি বক্তব্যটা রাখবো সেটা শুনবে কেন লোক শুনবে? আমি কে? আমি কেউ না। শুনবে তো আমার দলের নেত্রীর কথা, তার জীবনপঞ্জির কথা, জীবন আলেখ্য, তার লড়াই, তার আত্মত্যাগ, তার উপর যে অত্যাচার হয়েছে, সেই নৃশংসতা, তাকে মেরে মেরে মানে তাকে প্রায় আত্মহত্যা করে ফেলা হয়েছিল, অনেকবারই তাকে হত্যার চেষ্টা হয়েছিল। এই বিষয়গুলি তো আসবে। একটা গরিব ঘরের মেয়ে, তাকে তো কিনতেও চেয়েছে অনেক। কী চাই তোমার? কতলা বাড়ি চাই? কী চাই? চাকরি চাই, টাকা চাই, কত টাকা চাই? তাকে কিনতে পারেনি, তো এটা কি কম কথা? এক বছর আমাকে কেউ 5 লাখ টাকা দিলে তো আমি বললো ঠিক আছে ভাই, তুমি যা বলো তাই করে দেবো। আর তার জীবন গড়ে দেওয়ার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন। এমন দিন গেছে পয়সার অভাবে দল চালাতে পারেননি, কান্নাকাটি করতেন। হ্যাঁ, তাহলে এসব জানা দরকার। এসব জানলে দলটা যারা করেন তারা আরও সক্রিয়ভাবে মনের জোর দিয়ে করতে পারবেন। এটা আমি বিশ্বাস করি যে তার জীবনপঞ্জি অবশ্য পাঠ্য হওয়া উচিত। এবং তার নিজের কথা নিজের বলতে অনেক সময় খারাপ লাগে, তবুও তাকেও তার সংগ্রামের আলেখ্যটা সাধারণ মানুষের সামনে, মানে কর্মী সবাই তুলে ধরতে হবে। বাইরে বললে হাওয়ায় চলে যাবে, কিন্তু কর্মীদের মনে ঢুকিয়ে দিতে হবে। তবেই তো সে আত্মত্যাগ শিখবে, সাহস শিখবে, বিরোধিতা করতে শিখবে, বিরোধীদের বিরুদ্ধে লড়তে শিখবে, লড়াই সংগ্রাম এগুলো শিখবে, আপোষহীন লড়াই শিখবে, আত্মত্যাগ শিখবে, যে জনগণের জন্যে কাজ করার যে মানসিকতা সেটা শিখবে। খুব ভালো লেগেছে এই জিনিসটা। আশা করি আপনাদেরও আলোচনা ভালো লাগবে। আপনারা কি মতামত দেন, পক্ষে বিপক্ষে বলতে পারেন। দেখুন না, সরকারে থাকলে কিছু অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়, সেটা নিয়ে সমালোচনা করা যেতেই পারে, কিন্তু তাতে তার আত্মত্যাগ শেষ হয়ে যায় না। আজকে কত সমালোচনা, কত বড় বড় শয়ে শয়ে বই লেখা হয়েছে, নেহেরুর বিরুদ্ধে লেখা হয়েছে, ইন্দিরার বিরুদ্ধে লেখা হয়েছে, গান্ধীজির বিরুদ্ধে, কিন্তু তাতে কি তারা হয়ে গেছেন, অবসোলেট হয়ে গেছেন? তাদের এখনও ফলোয়ার বেশি। ঠিক আছে, আমি সুকুমার দেবনাথ, আমার ইউটিউবে মামাটি মানুষ ইউটিউবে আপনাদের সহযোগিতা চাই। আপনারা একটু সাপোর্ট করবেন, সমালোচনা করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সত শ্রী অকাল।